ওগুলি তো আপনার দোকানদারি হিসাব করে, আমাদের তো দোকানদারি হিসাব না। আমার বিয়াবাড়ি কাজ যে খাবারটা হয় সেম টু সেম ওই খাবারটা আমি করি। ক্যানিগঞ্জে এক নামে চিনে সেলিম বাবুর্চি। এই বড় সাইজের একটা নল্লি যেটার দাম মাত্র 100 টাকা। গাবতলী থেকে ক্যানিগঞ্জ চলে আসছেন? জি। যদি বিয়াবাড়ির খাবার খাইবার চান তাহলে আমার এখানে আসতে হবে প্রতি সোমবার একদিন। আজকে এই ভিডিওটা দেখার পর আপনার জীবন থেকে অনেক বড় একটা কষ্ট দূর হবে। আপনার জীবনে যদি কষ্টটা এইরকম হয় যে আপনি বিয়ে বাড়ির দাওয়াত পান না, তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য। আমার সামনে দেখেন কত রকমের আইটেম বানানো হইতেছে, যেমন এইখানে সাসলিক আছে, তার পাশাপাশি আঙ্কেল এই জায়গায় আপনি কি করতেছেন? এখানে ফ্রাই করে বানাইতেছি। এখানে ফ্রাই বানানো হইতেছে। বিয়ে বাড়িতে ঠিক যেইভাবে ফ্রাই বানানো হয় এখানে কি সেম ভাবে বানানো হয়? সেম মানে কোনো তফাৎ নাই? কোনো তফাৎ নাই। ধরেন আমি বিয়ে বাড়ির দাওয়াত পাই, তাহলে কি আমি এই জায়গায় এসে খাবো? বিষয়টা এরকম। 100%। বিষয়টা হইতেছে আপনি যদি এই জায়গায় আসেন তাহলে রান্নাটা শেষ হয় দুপুর 12টা বা 2টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় বিয়ে বাড়ির যত রকমের খাবার আছে সব রকমের খাবার পাওয়া যায়। ইভেন মজার বিষয় যেটা, বিয়ে বাড়িতে এমন অনেক খাবার আছে যেটা পাওয়া যায় না, সেটা কিন্তু এই জায়গায় আসলেও পাবেন। বাট প্রশ্ন হইতেছে আজকে আমরা ঠিক কোন জায়গায় আসছি? আজকে আমরা আসছি কেরানীগঞ্জের অনেক ফেমাস, অনেক বিখ্যাত একটা বাবুর্চি আছে যার নাম হইতেছে সেলিম বাবুর্চি। তো আপনি যদি কেরানীগঞ্জের মান্দাইল বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করেন সেলিম বাবুর্চির দোকান কই, তাহলে কিন্তু এক নজরে দেখা দিবে যে ঠিক এই জায়গাটা। এন্ড যার কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলতেছিলাম উনি হইতেছে সেই সেলিম বাবুর্চি। আমি 40 বছর ধরে এই বাবুর্চি কাজটা এখানে করতেছি। শুধু সোমবার একদিন খাবার হয় দুপুর 12টার তিনলিয়ার রাইতে 8টা পর্যন্ত। সোমবার ছাড়া হয় না। আমি বাবুর্চি কাজ করি, বাইরে এলাকার ভিতরে কাজে যাই, তো এই কারণে একদিন শুধু সোমবার করি আমি। এখানে আইটেম হয় প্রায় 20টা আইটেম হয়। গরুর কাচ্চি, খাসির কাচ্চি, গরুর তেহারি, গরুর রেজাল্লা, সাদা পোলাও, মোরগ পোলাও, রোস্ট পোলাও, জালি কাবাব, সাসলিক, টিকা, বোরানি, পিন্নি, জর্দা, চিংড়ি মাছ, রূপচান্দা মাছ। দূর দেহান্তের লোক আসে আমার এখানে খাবার নিবার জন্যে। নারায়ণগঞ্জের তেন আসে, হেন্দাম মনে এখানে আপনার মিরপুর তেন আসে, মিরপুর ক্যান্টনমেন্ট তেন আর্মি ডিপার্টমেন্টের লোক আসে খাবার নিবার জন্য আমার কাচ্চি। এখন এই জায়গায় কি করা হইতেছে? এখানে এই যে জালি কাবাব হবে এটা কি আমার, গরুর মাংস? গরুর অরিজিনাল গরুর মাংস জালি কাবাব। অনেক জায়গায় দেখে যে পেঁয়াজ দেয়, তারপর আরো ডিম দেয় বেশি করে, মানে না, বুঝাই যায় না। ওখানে তো ওগুলি তো আপনার দোকানদারি হিসাব করে, আমাদের তো দোকানদারি হিসাব না। আমার বিয়াবাড়ি কাজ যে খাবারটা হয় সেম টু সেম ওই খাবারটা আমি করি। আমার সামনে হইতেছে বিয়ে বাড়ির যে অথেন্টিক কাচ্চিটা হয় না, ঠিক সেই জিনিসটা। এন্ড এটার থেকে যে একটা ঘ্রাণ আসতেছে এক্স্যাক্টলি সেম বিয়ে বাড়িতে আমরা যে কাচ্চিটা খাই না, হুবহু এই জিনিসটা কিন্তু আপনি এই জায়গায় আসলেও পাবেন। একের পর এক কর্মযজ্ঞ চলতেছে। ঠিক এই জায়গাটা একটু আগে বোরানি হইতেছিল, কাচ্চি হইতেছিল, তার পাশাপাশি এই জায়গায় বিরিয়ানি হইতেছিল। এন্ড আমার সামনে এই জায়গায় দেখেন সাসলিক ফ্রাই করা হইতেছে। মানে এই জায়গায় কন্টিনিউয়াসলি একটার পর একটা রান্না করা হইতেছে। একদম প্রথম থেকেই যেটা বলতেছি, বিয়ে বাড়ির যে একটা আমেজ সেটা কিন্তু এই জায়গায় আসলে আপনি পাবেন। বহু প্রতীক্ষার পর ফাইনালি আমরা যে খাবারের জন্য এতক্ষণ যাবত ওয়েট করতেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আসলে কি কি পাওয়া যায়, যার মধ্যে থেকে যে জিনিসগুলো অনেক বেশি স্পেশাল। যেমন আমার সামনে এই বিরিয়ানির কথাটাই যদি জাস্ট একবার বলি, গরুর মাংসের সাথে খুবই সুন্দর একটা বিরিয়ানি, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তার সাথে এই বড় সাইজের একটা নল্লি যেটার দাম মাত্র 100 টাকা। মানে এত বড় সাইজের একটা রোল নিতেছে তাও মাত্র 100 টাকায়। সো এই যে পুরো প্লেটটা দেখতেছেন, এই পুরো প্লেটটার দাম মাত্র 300 টাকা। সো 300 টাকা হিসাবে গরুর মাংসের কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ ভালো দিছে। আলুর সাথে তার সাথে একটু মাংস সবকিছু একসাথে মিক্স করে, এর সাথে বিয়ে বাড়ির যে স্পেশাল সালাদটা হয় এটাও কিন্তু আপনি এই জায়গাটায় পাবেন। সো সবকিছু একসাথে মিক্স করে বিসমিল্লাহ। মশলার পরিমাণ খুবই ব্যালেন্স। ইভেন একটু ক্লোজলি যদি আমি আপনাদেরকে দেখাই, দেখবেন যে তেলের পরিমাণটা একদমই কম, একদমই কম, মানে একদমই কম। হাতের ভিতর একদমই তেল লাগতেছে না। যাদের কাচ্চি অনেক বেশি পছন্দ তারা কিন্তু চাইলে এই জায়গায় 2 রকমের কাচ্চি পাবেন। একটা হচ্ছে গরুর মাংসের কাচ্চি, আর একটা হচ্ছে খাসির মাংসের কাচ্চি। আমার সামনে যে কাচ্চি বিরিয়ানিটা আছে এটা হচ্ছে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। ইভেন এটা চিনি গুঁড়া চালের কাচ্চি বিরিয়ানি হয়। চিনি গুঁড়া চালের কাচ্চি বিরিয়ানির ফ্লেভারটা একদমই ডিফারেন্ট আসে। এটা চালের যে একটা ঘ্রাণ, তার সাথে গরুর মাংসের যে একটা সংমিশ্রণে এটার টেস্ট যারা না করছে তারা কখনোই বুঝবেন না। ইউজুয়ালি যেটা হয় বাসমতি চালের কাচ্চি দেখতে ভালো লাগে, বাট চিনি গুঁড়া চালের কাচ্চি অ্যাকচুয়ালি খেতে অনেক বেশি মজা লাগে। কাচ্চিতে যে গরুর মাংসের পিসটা আছে এটা কিন্তু অনেক বড়, আর এই গরুর মাংসে কি পরিমাণে নরম হয়েছে, মনে হইতেছে এটা খাসির মাংস। একদমই সফট গরুর মাংস, হাত দিয়ে হালকা প্রেস করছি, পুরো জিনিসটা একদম সুন্দরভাবে খুলে আসতেছে। ইভেন কাচ্চির পাশাপাশি এই জায়গায় কিন্তু আপনি মোরগ পোলাও পেয়ে যাবেন। এটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলের যে মোরগ পোলাওটা হয়, এখানে 2টা রোস্ট দিয়ে মোরগ পোলাওটা সার্ভ করে। এটার প্রাইস হচ্ছে 350 টাকা। জাফরানের কারণে এটার কালারটা এতটা সুন্দর আসছে, খুব সুন্দর একটা কালার উপর থেকে আসছে।
সো এটা হইতেছে রোস্ট। সো রোস্টের সাথে এই মোরগ পোলাওটা একসাথে মিক্স করে এই মোরগ পোলাওটা বানানো হয় আর কি। ইউজুয়ালি বিয়ে বাড়িতে যে মোরগ পোলাওটা আমরা খাই না, পোলাওয়ের সাথে রোস্টের সংমিশ্রণে যেটা হয়, এক্স্যাক্টলি সেম জিনিসটা এই জায়গায় পাইতেছি। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। খাওয়ার পর একটা জিনিস খুব ভালোভাবে ফিল করবেন, সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত মশলাও কিছু না, বা একদমই কম মশলাদার, বা মুখে নেওয়ার পর যে মশলা ফ্লেভারটা পাচ্ছি না, বিষয়টা এইরকমই না। খুবই পারফেক্টলি ব্যালেন্স হলে যে ফ্লেভারটা পাওয়া যায়, এক্স্যাক্টলি সেম ফ্লেভার প্রতিটা আইটেম থেকে আমরা পাইতেছি। সো ওভারঅল যদি আমি আপনাকে বলি, আপনি যদি বিয়ে বাড়ির খাবার বা বিয়ে বাড়িতে যেতে না পারেন, তাহলে এই জায়গাটা হবে আপনার জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগের নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।